অনেক দিন পর একসাথে ঘুরতে বেরোলাম, শুধুমাত্র আমি আর আমার মোটা। সেখানে গিয়ে আমার সাথে ঘটালো উনি এই ঘটনা, আমি যেটা এক্সপেক্টও করিনি। ভালোই, তোমার লজ্জা করছে না? তুমি আমার সঙ্গে এবার খাচ্ছ। তোমার বউ চিনি ছাড়া চা খাচ্ছে আর তুমি কফি ছাড়াচ্ছ। তারপর আবার সিঙ্গারা দিয়ে অর্ডার করে দিয়ে এলে। ভালোবাসলে মানুষ এরকম করতে পারে? তুমি নাকি বউকে অনেক ভালোবাসো। খা মোটা, খা তুই খা মোটা। মানুষ কী করে পারে? একটা মানুষ খাচ্ছে না, তার দিকে তাকিয়ে রয়েছে, সেই মানুষটা অপোজিট পার্সন, সে ঘপ ঘপ করে রীতিমতো খেয়ে যাচ্ছে, যদিও তার ফেভারিট সেই চাটনি, সাথে তার ফেভারিট সিঙ্গারা। সো আমি খাচ্ছিলাম না, তার কিছু কারণ ছিল, আমার কিছু হেলথ ইস্যু হচ্ছিলো কদিন ধরে, যার জন্য আমি খাচ্ছিলাম না। সো যাই হোক, সো আমি তো ওখানে গিয়ে রীতিমতো আমি আদা দিয়ে একটা আমাকে চা বানিয়ে দিল। আমি বললাম যে উইদাউট সুগার বানিয়ে দিতে। আমাকে ঠিক এই জলটা দেওয়া হলো, এই জলটা, যেটা খুবই জঘন্য খেতে ছিল। আমি এক্সপেক্টও করিনি। আমি জাস্ট মুখে দেওয়ার মতো আমি ইচ্ছে করছিল জাস্ট থু করে ফেলে দিই, বাট ভদ্রতার খাতিরে আমি ফেলতে পারিনি। আমি মানছি চিনি ছাড়া চা বাজে লাগে খেতে, বাট এতটা জঘন্য তারা কি করে বানিয়ে দিতে পারলো আমি সেটা ভাবতেও পারি না। তো যাই হোক, দুজনে মিলে ঢং করতে করতে একজন উনি কফি খেয়ে নিলেন, আর আমি সাথে সাথে খেয়ে নিলাম আমার চিনি ছাড়া আদা চা। জলটাও তারা ফোটায়নি, যদিও আমার মুখটা ঠিক খাওয়ার পর ঠিক এরকম হয়ে গেছিলো। ইয়েস, এতটাই জঘন্য। ভাবছিলাম কখন আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই। সো যাই হোক, বেরিয়ে চলে এলাম। তারপরে আমাদের একটু প্ল্যান হলো যে হঠাৎ করে একটু শপিং করা। তো শপিং করতে গেছিলাম আমার জন্য। সো আনফর্চুনেটলি আমি আমার জন্য শপিং না করে মহাশয়ের জন্য শপিং করে ফেললেন উনি। সো আমি গেলে যাই হোক, আমি আমার ফেভারিট কর্নারগুলো একটু গোল গোল করে ঘুরে আমি নিচে নেমে গেলাম এবং আমরা লাখ লাখ টাকার শপিং করলাম। মজা করছিলাম। যাই হোক, সো শপিং করে এবার চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল। সো আমরা একটুখানি ঘুরে বাড়ি চলে গেলাম। অনেক দিন পর আমি আর একসাথে বেরিয়ে যথেষ্ট ভালোভাবে একটু এনজয় করলাম, যদিও চাটা আমার মুডটা পুরোপুরি অফ করে দিয়েছিল। খুবই জঘন্য খেতে ছিল, জাস্ট বিলিভ করতে পারবে না তোমরা।